কিন্তু 10 দিন মতো হয়ে গেছে আমি কোনো রকম আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি না, শুধুমাত্র শর্ট ভিডিও ছাড়ছি। আমি বলেছিলাম যতদিন না ঘন্টুর শরীর ভালো হবে ততদিন কোনো আমার চ্যানেলে বড় ভিডিও আসবে না। সত্যি কথা বলতে গেলে প্রায় কিন্তু অনেক দিনই হয়ে গেছে। সেদিনকার ভিডিওটা কিন্তু ছিল এটাই যে দিদি চুঁচুড়াতে গিয়েছিল ঘন্টুর জন্য ডাক্তার দেখাতে, আর সেদিনকারই ভিডিও হলো এইটা। দিদি আস্তে আস্তে কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই 9:30 মতো বাজছিল। মিডিলে কিন্তু দিদি মোপড়ের বাড়িতে গেছিলো। ঘন্টুর কিন্তু এখন একটা স্বভাব হয়ে গেছে, জানি না কি, অচেনা লোক দেখলে না খুব কামড়ানোর চেষ্টা করে। এর জন্যে ভাবলাম যে ঘন্টুর একটা রক্ত পরীক্ষা করানো হবে, তখন যদি তাকে কোনোভাবে ঘন্টু কামড়ে দেয়। এর জন্য কিন্তু দিদি গেছিলো মোপড়ের বাড়িতে মেনলি ওই যে মুখে মাস্কগুলো আনতে। আর দেখো দিদি বাড়ি চলে এসে যেটা কিন্তু খুব ভালোভাবেই ছুটি আর ঘন্টু দুজনেই বুঝতে পেরেছে। আর দেখো ঘন্টুর অবস্থা কিন্তু তখন থেকে একটু ভালো ছিল। দিদি চলে যাওয়ার পর কিন্তু ঘন্টুকে আর জল পড়তে দিতে হয়নি। ঘন্টু কিন্তু আগের থেকে একটুখানি ভালো ছিল। জানো তো ঘন্টুর অনেক ওষুধ নিয়ে এসেছিল, তারপরেও কিন্তু ঘন্টুর কিছুতেই না বমি ঠিক হচ্ছিল না। ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা হয়েছে, আজ দিন দিদি গেছিলো কথা বলতে, ঠিক তার পরের দিন এসেছিলো ঘন্টুর রক্ত নিতে। কোনো ভিডিও আমি করিনি কারণ মন মেজাজ কোনোটাই ভালো নেই, এর জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। কি হয়েছে না হয়েছে আমি সব মুখেই তোমাদেরকে বলছি। যা ঘন্টুর রক্ত নিতে এসেছিলো খুব ভালোভাবে রক্তটা নিয়ে নিয়েছে, এখন কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর ঘন্টুর রিপোর্টও কিন্তু চলে এসেছিলো। ঘন্টুর বোন 3টে রক্ত পরীক্ষা করেছে, তার মধ্যে 2টোতে কিন্তু অল্প অল্প কোনো একটা জিনিস ধরা পড়েছিল, আর একটা একদম নেগেটিভ এসেছিলো। কি এসেছিলো না এসেছিলো আমার এখন ঠিক মনে নেই। আর ওসব রোগের নাম তো অনেক খটোমটো, ওগুলো আমি বলতেও পারবো না, এর জন্যে আমি এরকম করে বলছিলাম। যাক, কিন্তু যতই ডাক্তারে যাই বলুক না কেন ঘন্টুর কিন্তু বমি কিছুতেই থামছিল না। ওকে ওষুধ টষুধ সব খাওয়ানো হচ্ছিল, যেগুলো নিয়ে এসেছিলো সেদিনকে সেগুলোও খাওয়ানো হচ্ছিল। ঘন্টু কিন্তু থেকে বমি করে দিচ্ছিল। তার জন্য কিন্তু আমি ঠিক করলাম যে ঘন্টুকে না কোনো রকম ওষুধ টষুধ এখন আর দেবো না। দিদিকেও বললাম, দিদি প্রথমে কিন্তু কোনোভাবেই কথাটা মানতে চাইছিল না। পরে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললো, ডাক্তারবাবু বললো যদি যে ওষুধে অসুবিধা হতো সেই ওষুধ যেন ঘন্টুকে না দেওয়া হয়। তার জন্য কিন্তু ঘন্টু ঠাকুরের কৃপায় এখন কিন্তু মোটামুটি যে একটা জায়গা থেকে স্টেবল আছে। ঠিক আছে, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। জানি না কখন কি হয়, কিছু বলা যায় না। তোমরা সবাই আশীর্বাদ করো ঘন্টু যেন ভীষণ ভালো থাকে, আর ঘন্টু যেন আর কখনো জীবনে কোনো কিচ্ছু না হয়। যাক, সেদিনকে কিন্তু আমাদের বাড়িতে না ঘুড়ি এসে পড়েছিল। চারিদিকে আকাশে এত সুন্দর সুন্দর ঘুড়ি দেখতে পাচ্ছে, আর ঘন্টু কিন্তু ঘুড়ি দেখতে ভীষণ পছন্দ করে। তার জন্যে আমার দিদি ভাবছিলাম আমাদের বাড়িতেও একটা ঘুড়ি এসে পড়ুক। আর দেখো ঠাকুর করে কিন্তু একটা ঘুড়ি আমাদের বাড়িতেও জানলাতে এসে পড়েছে। আর যখনই এসে পড়েছে তখনই কিন্তু ঘন্টু বুঝতে পেরেছে, তখন থেকে কিন্তু চিৎকার চেঁচামেচি করছিল। বিপদ কিন্তু কোনোভাবেই আর কাটছে না। প্রথমে ছুটির শরীর খারাপ, তারপরে ঘন্টুর, আর শেষে হয়েছে এখন আমার শরীর খারাপ। ভালোই কিন্তু ছিলাম, হঠাৎ করে দেখো কি থেকে কি হয়ে গেল। কিছুই হয়নি, ভুল বুঝাবুঝি থেকে একটা এত বড় ক্ষতি হয়ে গেল আমার। এই যে সেদিনকে রাত্রে কিন্তু ভীষণ ভালোই ছিলাম, কথা বলতে বলতে একটা ভুল বুঝাবুঝিতে দিদি চর মারতে গিয়ে আমার চোখের মধ্যে লেগে গেছে। সত্যি কথা বলতে গেলে ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম। প্রথমে কিন্তু বুঝতেই পারিনি যে এতটা কিছু হয়ে যাবে। সেদিন রাতে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়েছিল বিভৎস যন্ত্রণা আর চোখ খুলে না তাকাতে পারার যন্ত্রণা। সত্যি কথা বলতে গেলে এত যন্ত্রণার মধ্যে কিন্তু ঘন্টু আর ছুটির মুখ দেখে কিন্তু কষ্টটা একটুখানি হলেও কম হচ্ছিল। এতটা যন্ত্রণা করছিল আমি কোনোভাবেই থাকতে পারছিলাম না, বাধ্য হয়ে কিন্তু বাড়িতে বাবা মাকে বলতে হয়েছিল। এর জন্য গেছিলাম ডাক্তারখানা দেখাতে। সত্যি কথা বলতে গেলে খুব ভয়ও লাগতো ডাক্তারখানায় গিয়ে ডাক্তারবাবু কী বলবে। আর দেখো অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায়। আর দেখো চেম্বারটা কিন্তু মোটামুটি তখন ফাঁকাই ছিল। যাক, ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু বললো চোখের মনির সাইড থেকে কিন্তু কেটে গেছে। সত্যি কথা বলতে গেলে তখনও কিন্তু বুঝতে পারিনি এত কিছু আমার সাথে হবে ঠিক সেদিনকে রাত্রিবেলায়। সত্যি কথা বলতে গেলে সেদিনকার রাতটা একটা ছিল আমার জীবনে দুর্বিষহ রাত। বাড়িতে তো ভালো করে চলে এলাম, ডাক্তার কিন্তু ওষুধ টষুধ সব কিছুই লিখে দিয়েছিল। 3খানা ডফ দিয়েছিল আর একটা খাবার ওষুধও দিয়েছিল। কিন্তু আমার সাথে এখন অনেক সাফার করতে হয়েছে। কি হয়েছে না হয়েছে সেটা পরে আরেকটা ভিডিওতে শেয়ার করব। সব কথা তো একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না। আজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।